বালিশের কাভার কিভাবে কাটিং এবং সেলাই করবেন জেনে নিন। এখানে 1 গজ পরিমাণ চাদরের কাপড় আছে। এটা দিয়ে আমরা দুটা বালিশের কভার তৈরি করব। তো ওপেন করে প্রথমে কাপড়টা বিছিয়ে নিতে হবে, এরপর বহরের দিকে একটি ভাঁজ দিয়ে নিতে হবে, আবারও বহরের দিকে একটা ভাঁজ দিয়ে নিতে হবে। এবার বহরের দিকের ভাঁজটা দিতে হবে বালিশের কভারের চওড়ার 2/1 ভাগ যোগ আধা ইঞ্চি বেশি। তো আজকে আমাদের বালিশের কভার হচ্ছে 17 ইঞ্চি চওড়া। 17কে দুটি ভাগে ভাগ করলে হবে 8.5 ইঞ্চি, এর সঙ্গে আধা ইঞ্চি যোগ করলে হবে 9 ইঞ্চি। 9 ইঞ্চি 9 ইঞ্চি করে কাপড়টা বহরের দিকে এভাবে ভাঁজ দিয়ে নেবো। আঙ্গুল দিয়ে ভালোভাবে ঘষে ঘষে ভাঁজটা বসিয়ে নেবো। আঁকাবাঁকা সমান করে একটা মার্জিন দিয়ে নেবো। এরপর 1 ইঞ্চি পরিমাণ সেলাইয়ের কাপড় রেখে আরেকটা মার্জিন দিয়ে নেবো। বালিশের কভারের লম্বা যত ইঞ্চি হবে ঠিক তত ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিতে হবে। তো আজকে আমাদের বালিশের কভারের লম্বা 23 ইঞ্চি। 23 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিলাম। আধা ইঞ্চি পরিমাণ সেলাইয়ের কাপড় রেখে আরেকটা মার্জিন দিয়ে নিতে হবে। বহরের দিকে কাটিং করব পায়ের সমান করে। তো আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে একটি ফলো দিয়ে রাখবেন, যাতে এমন নিত্য নতুন সুইং টিপস এর ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গেই আপনার কাছে তার নোটিফিকেশন চলে যায়। এই নিয়মে প্রথমে ছোট পার্টটা কাটিং করে নেওয়ার পর অবশ্যই টুকরো কাপড়টা এইভাবে বিছিয়ে নেব। এরপর ছোট পার্টটা ওপেন করে আমাদের বড় পার্টের উপরে এভাবে বিছিয়ে দিতে হবে এবং ছোট পার্ট থেকে চারপাশে আমাদেরকে 4.5 ইঞ্চি পরিমাণ কাপড় বাড়তি রাখতে হবে। তিন দিকে আমরা এক সমান করে কাপড়টা বসিয়ে নিয়েছি। এক থেকে একটু বাড়তি কাপড় আছে, এই বাড়তি কাপড়ে 4.5 ইঞ্চি পরিমাণ মার্জিন দিয়ে সমান করে মার্জিনটা তুলে নিয়েছি। তো এইভাবে 4.5 ইঞ্চি পরিমাণ চারপাশে সমান করে কাপড়টা রেখে বড় পাটটা কাটিং করে নিতে হবে। তো এই বাড়তি কাপড়টা আমরা ভেঙে বালিশের চারপাশের পট্টিটা ব্যবহার করব। ছোট পাটটা কাটিং করার পর অবশিষ্ট যে লম্বার দিকে বাড়তি কাপড়টা থাকবে এই কাপড়টা লম্বার দিকে 7 ইঞ্চি 8 ইঞ্চি চওড়া করে কাটিং করে নেব। বড় পাটের চারপাশে উল্টো দিকে 200 পরিমাণ সেলাইয়ের কাপড় এভাবে ধরে আঙ্গুল দিয়ে ঘষে ঘষে ভালোভাবে বসিয়ে নেব। এরপর ছোট পাটটা মাঝ বরাবর এভাবে বসিয়ে নেব। একেবারে মাঝ বরাবর বসিয়ে নিতে হবে, একদিকে কম বেশি করা যাবে না। এরপর এই যে বাড়তি যে কাপড়টা এইভাবে মাঝ বরাবর ভেঙে দেবো। আধা ইঞ্চি পরিমাণ বডির কাপড়টা ধরবো, অপর সাইডে আবারও আধা ইঞ্চি পরিমাণ এভাবে সেলাইয়ের কাপড় ধরে ভেঙে দেবো। লম্বার দিকে এক সাইড একই নিয়মে ভেঙে দেবো এবং অপর সাইডটাও আমাদেরকে একই নিয়মে ভেঙে দিতে হবে। চারপাশে এইভাবে ভেঙে দেওয়ার পর ছোট পাটটা আটকে নিতে হবে। এরপর কোনাগুলো এইভাবে ভেঙে কোনাগুলো তুলে নিতে হবে। তো একই নিয়মে 4টা কোনা আমাদের সুন্দর করে তুলে নিতে হবে। চলুন এবার আমরা সেলাই করে নিই। প্রথমে মুখের পাটটা আমাদের হেম করে নিতে হবে। 3 সুতা পরিমাণ কাপড়টা সমান করে ভেঙে হেমটা করে নেব। এই পার্টটা হেম করে নেওয়ার পর আমাদের বালিশের কভারের ছোট পার্টটা হেম করে নিতে হবে। যেই সাইডে আমরা 1 ইঞ্চি পরিমাণ সেলাইয়ের কাপড় রেখেছি সেই সাইডে আমাদের 3 সুতো পরিমাণ এক সমান করে হেম করে নেব। এই নিয়মে হেমটা করে নেওয়ার পর প্রথমে পট্টিটা আমাদের এই নিয়মে বসে নিতে হবে এবং পট্টির কাঁচা দিকটা এভাবে পট্টির নিচে গুজিয়ে দিতে হবে। এরপর আমাদের কভারের ছোট পাটটা নিতে হবে। ছোট পাটটা এই পট্টির মুখে এইভাবে বসিয়ে নিতে হবে। এটা আমাদের বালিশের কভারের মুখের দিক। এই নিয়মে বসিয়ে নেওয়ার পর ছোট পাটটা চারপাশে গুজিয়ে নেব। এরপর একটি কোণা থেকে